81 বছরের এক বৃদ্ধকে পিটিয়ে ও লাথি মেরে খুনের অভিযোগে উত্তাল ব্যারাকপুর। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রবীন ভট্টাচার্যকে দল 6 বছরের জন্য বহিষ্কার করলেও এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে খুনি রাজনীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। একদিকে যখন ব্যারাকপুরের রাজপথে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন অর্জুন সিং, অন্যদিকে দিল্লি যাত্রার আগে সরাসরি মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভাকে কাঠগড়ায় তুললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সোমবার সকালে ব্যারাকপুরের চিড়িয়া মোড়ে বিশাল বিক্ষোভে সমাবেশের নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। টায়ার জ্বালিয়ে বিটি রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। অর্জুন সিং এদিন সরাসরি তৃণমূলের বিরুদ্ধে ঔদ্ধত্যের অভিযোগ তুলে বলেন, পুলিশ তো দলদাস, বেশিরভাগ পুলিশ চাইলেও তারা কিছু করতে পারছে না। কেন? তাদের অফিসাররা, এই পুলিশ সিপিকে আপনি চিনেন তো, নাড্ডাজির উপরে হামলা করিয়েছিল এই সিপি। আজকে ইলেকশন কমিশন তাকে অন্য রাজ্যে পাঠাবার জন্য চিঠি দিয়েছে, নোটিশ দিয়েছে। তাকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি লাফিয়ে বেড়াচ্ছে। আজকে একটা খুন হয়ে গেল। এই রবীন ভট্টাচার্য আজ না, এর আগে ছোট্টু ওখানকার কাউন্সিলরকে পিটিয়ে মেরে দিয়েছিল। এর আগে জজদের এসিজিএম কে উপরে হামলা করে, গালাগালি করে, এডিজি কে হামলা করে, গালাগালি করে, খিস্তি করে। আপনি জানেন ও ক্যারেক্টার কি আছে, যেভাবে কোর্টকে, যেভাবে রাস্তায় মানুষকে যেভাবে হারাস করে। এইভাবে আজকে ও দিনে দিন ওর ক্ষমতা বাড়াতে বাড়াতে আজকে তোলাবাজি করতে গেলে একজন 81 বছরের বৃদ্ধা মানুষকে পিটিয়ে খুন করে দিল। আরে তৃণমূলের সাসপেন্ড আর তৃণমূলের অ্যাপয়েন্টমেন্ট আপনারা কেউ দেখেছেন? কেউ? বাংলার কোন মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করছি কি তৃণমূল কাকে সাসপেন্ড করেছে সেই চিঠিটা দেখিয়ে দিক, আর তৃণমূল কাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই চিঠিটা দেখিয়ে দিক। ওসব আইওয়াস আছে। পার্থ চ্যাটার্জি মতন সাসপেন্ড, জ্যোতিপ্রিয় মল্লিকের মতন সাসপেন্ড হয়েছে। ও দেখবেন আবার ওই যখন ছাড়া পাবে তারপরে আবার ওই বাহাল তবিয়তে এখানে এসে তোলাবাজি করবে। সকালে দিল্লি যাওয়ার পথে বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ জানান বিজেপি রাজ্য সভাপতি ও সাংসদ শ্রমিক ভট্টাচার্য। তিনি ব্যারাকপুরের ঘটনাকে রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার অবনতির প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, এটাই তো এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে, যে কাজ আরজি করেছে। বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হলো। অনতি দূরে দাঁড়িয়ে পুলিশ আনন্দ করছে, কোনো জায়গায় হয়তো চা চক্রে বা অন্য কোনো চক্রে ব্যস্ত ছিল। সর্বত্রই তো এই জিনিস চলছে। বহু জায়গায় পিটিয়ে খুন করা হয়েছে। ভোটের পরে সিপিআইএম এর এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, কোনো প্রতিবাদ নেই। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে তাহলে তার দায় কে নেবে? এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কোনো কারো পেটে লাথি মেরে ফেলবে বিধানসভার সামনে। সেদিকেই এগোচ্ছে পশ্চিমবঙ্গ। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি অভিযুক্ত কাউন্সিলর রবীন ভট্টাচার্যকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিক এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেও বিরোধী শিবিরের দাবি জনরোষ থেকে বাঁচতেই এই পদক্ষেপ। কাউন্সিলর রবীন ভট্টাচার্যকে গ্রেফতার করা হলেও ব্যারাকপুর জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় একজন প্রবীণ নাগরিককে প্রাণ দিতে হবে কেন, সে প্রশ্ন তুলে এখন উত্তাল গোটা গঙ্গার পার। বিজেপির দাবি, যতক্ষণ না এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে। হিডেন স্টোরিজ নিউজ, কলকাতা।